প্রিয় ভাইরাম, 3টা বছর পর্যন্ত হুজুর গোপনে দাওয়াতি কাজ করলেন। আজকে অনেকে গোপনে দাওয়াতি কাজ করা, গোপনে ইসলামের দাওয়াত দেওয়াটাকে মুনাফিকের সাথে তুলনা করে। আমার ভাইরা, সঠিক জ্ঞান না থাকার কারণে আপনি এই কথাটা বলেছেন। আপনি যদি পর্যালোচনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিকমতের সাথে দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে দাওয়াতি কাজ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রিয় ভাইরা, গোপনে দাওয়াতি কাজ কিভাবে করেছেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের জন্মটা আল্লাহ রাব্বুল আলামিন গোপনে রেখেছেন, যেহেতু নমরুদের তার সাথে সংঘর্ষ হবে। এজন্য আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্মটা আল্লাহ রাব্বুল আলামিন গোপনে রেখেছেন। এরপর মুসা আলাইহিমুস সালাম, ফেরাউনের সাথে তার সমস্যা তৈরি হবে। এজন্য মুসা আলাইহিমুস সালাম দুনিয়ায় আসাটা তিনি গোপন করেছিলেন। ফেরাউনের সামনে মুসার পরিচয়টা তিনি গোপন রাখলেন। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কোলে, ফেরাউনের স্ত্রীর কোলে, ফেরাউনের ঘরের ভিতরে মুসাকে লালিত পালিত করেছেন। বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যদি জানতো, ফেরাউন যদি জানতো এই মুসা একদিন তার বিপরীতে দাঁড়াবে, যাকে দুনিয়াতে নিঃশেষ করে দেওয়ার জন্য সকল কর্মসূচি সে গ্রহণ করেছে, সে যদি জানতো এটা হচ্ছে মুসা, তাহলে ছোট্ট অবস্থায় তাকে হত্যা করে ফেলতো। বলেন ঠিক কিনা? আমার নবীজি, বিশ্ব নবী, প্রেমের নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 3 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন। 3 বছর কয় বছর? এখন আপনি যদি বলেন হুজুরের 3 বছর গোপনীয় দাওয়াতি কাজ, যদি আল্লাহ আপনাকে মাফ করুক, আপনি যদি হুজুরের এই জীবনী যদি জানতেন, আজকে আপনি হুজুরকে মুনাফিকের কাতারে নিয়ে যেতেন। নাউজুবিল্লাহ। আজকে অনেক মাদ্রাসার নাম শুনবেন, দারুল আরকাম মাদ্রাসা আছে, আপনারা শুনছেন নাকি? এই দারুল আরকাম মাদ্রাসা তৎকালীন সময়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা তৎকালীন সময়ে যারা রাষ্ট্র পরিচালনা করত, তাদের আড়ালে আবডালে গোপনে দারুল আরকাম মাদ্রাসাতে মুসলমানদেরকে সেখানে কোরআন শিক্ষা দেয়া হতো। এটা গোপন মিশন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে এই মিশনগুলাকে সেখানে মুসলমানদেরকে কোরআন শিক্ষা দিতেন গোপনে গোপনে। আল্লাহর নবী যদি কৌশল অবলম্বন না করতেন, হিকমত অবলম্বন না করতেন, আর আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা যদি জানতো দারুল আরকাম মাদ্রাসায় এখানে গোপনভাবে শিক্ষা দেওয়া হয়, তাহলে মুসলমানদেরকে কি অনুমতি দিতেন নাকি? কোনোদিন অনুমতি দিতেন না। কিভাবে দারুল হরবের ভিতরে ইসলামের যেখানে পরিবেশ নাই, সেখানে কিভাবে দাওয়াতি কাজ করতে হবে সেই শিক্ষা আমার নবীজি দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং কোনটা হিকমত আর কোনটা মুনাফিক আপনাকে বুঝতে হবে। বলেন ঠিক কিনা? 3.5 বছর পর্যন্ত আমার নবীজি দাওয়াতি কাজ করলেন, দিনের দাওয়াতি কাজ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর দাওয়াতি কাজ করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা করলেন, নবী হে, আপনি আর গোপন দাওয়াত দিবেন না, এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি 3 বছর গোপনে দাওয়াত দেওয়াকালীন 40 জন মুসলমান ইসলাম, 40 জন অমুসলিম মুসলিম হয়েছে কতজন বলেন? 40 জন। আর যেদিন সাইয়েদনা ওমর ইসলাম কবুল করেছেন, সেদিন থেকে ইসলামকে প্রকাশ্যভাবে দাওয়াতি কাজ করার জন্য আমার আল্লাহ অনুমতি দিয়েছেন। আমার প্রিয় ভাইরাম, এরপর যখন দাওয়াতি কাজ প্রকাশ্যে শুরু করেছেন, তখন থেকে আমার নবীজির উপর স্টিম রোলার অত্যাচারের স্টিম রোলার শুরু করলো। খাব্বাব, খুবাইব থেকে শুরু করে, আমির হামজা থেকে শুরু করে
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুরু করে তারা সকলের উপর এমন অত্যাচার আর নির্যাতন শুরু করলো, যার ফলে এমন পরিবেশ এমন খারাপ হলো, তখন মক্কায় আর থাকার কোনো পরিবেশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে এবার নির্দেশ দিলেন হিজরত করার জন্য। এবার আপনারা যারা আলেম ওলামা এখানে আছেন, আমার পাশে আমার সম্মানীয় সভাপতি ও আলেম, এবার বলেন হুজুর যখন যেদিন মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করছেন, ওই হিজরতটা গোপনে ছিল না প্রকাশ্যে ছিল? না, গোপনে ছিল। গোপনে ছিল। কিভাবে ছিল? গোপনে ছিল। কারণ প্রিয় ভাইরা, মক্কার তৎকালীন সরকার প্রধান আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবারা সেদিন সংসদ অধিবেশন ডেকে ওই সংসদেই তারা আইন পাশ করলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ যে মিশন নিয়ে কাজ করছে, এই মিশন যদি সাকসেস হয়, আমাদের আসল চরিত্র জাতির সামনে ধরা পড়ে যাবে, আমরা সফল হব না, মুহাম্মদ সফল হয়ে যাবে। মুহাম্মদ যদি সফল হয় তাহলে আমাদের 12টা বেজে যাবে। এই কথাটা তারা ভালো করে বুঝলো, যার কারণে দারুন নাদওয়া নামক ওই সংসদে তারা আইন পাশ করলো, মুহাম্মদকে জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় আমাদের সামনে ধরে নিয়ে আসি, তাকে একটা চরমভাবে শিক্ষা দেয়া হবে, তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। এক নম্বরে 3টা সত্য, সেদিন তারা 3টা সিদ্ধান্ত নিল। এক নম্বরে বিশ্বনবীকে তারা জেলখানার ভিতরে আবদ্ধ করবে। 2 নম্বরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাগরিকত্ব ক্যান্সেল করে হুজুরকে মক্কা থেকে বের করে দিবি। আমার নবীজির বিরুদ্ধে ও প্রিয় ভাইরা, আশিকি রাসূলেরা, আমার নবীজির বিরুদ্ধে তারা 3টা কর্মসূচি গ্রহণ করলো। যেই সংসদে তারা এই আইন পাশ করতেছে, সেই সংসদে ওই কাফেরদের পাশে আরেকজন ছিলেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা প্রত্যক্ষ করেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জানিয়ে দিলেন, হুজুর আর জিবরাইল চলে যাও, আমার হুজুরকে বলে দাও আজকে রাত্রে আমার হুজুরকে, আমার নবীকে তারা হত্যা করতে আসবে, জেলখানার ভিতরে বন্দী করতে আসবে। যাও, আমি আমার হুজুরকে নির্দেশ দিয়ে দিলাম আজ রাতের ভিতরে হুজুর মক্কা থেকে যেন মদিনায় চলে যায়। নিজের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে তিনি দেখে রাতের অন্ধকারে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন ঘর থেকে বের হবেন, এমন অবস্থায় দেখলেন সমস্ত কাফের যুবকেরা হুজুরের ঘরটা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। এরকম অবস্থা আমাদের বাংলাদেশে হয়েছিল কিনা? স্ত্রী, ছেলে, মেয়ে সবাইকে নিয়ে ঘুমায় নিরপরাধ ব্যক্তি, আলেম, বিদগ্ধ আলেম ঘরের ভিতরে শোয়। হঠাৎ করে কার কথায় যেন হঠাৎ করে রাত ঘুম নিদ্রা ভেঙে যায়, আর চোখ যখন খুলে তখন সে বাইরে আওয়াজ শুনে। দরজার ফাঁক দিয়ে দেখে সমস্ত ঘরটা পুলিশ, র্যাব আর বিজিবি দিয়ে ঘিরে ফেলেছে। এরকম দৃশ্য আমাদের দেশে ছিল কিনা? আমার নবীজিকে চতুর্দিক থেকে ঘিরে ফেললাম, নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আমার নবীজি কিছু বালি নিলেন আর হাতের ভিতরে দিয়ে শাহাতুল ওযু এই কথা বলে তিনি বলেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। শাহাতুল ওযু বলেন আমার নবীজি ওই বালুগুলার উপরে ফু দিয়ে দিলেন, আর সাথে সাথে সমস্ত কাফেরদের সমস্ত চোখের ভিতরে ওই বালুগুলো পৌঁছে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, যেদিন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাচ্ছিলেন, সমস্ত কাফেররা যখন আপনাকে ঘিরে ধরেছিল, আপনি শুধু শাহাতুল ওযু বলেন আপনি বালির ভিতরে ফু দিয়েছিলেন। সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে সমস্ত বালিগুলা কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছিলাম। আমার নবীজি গোপনে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনাবাসী আমার হুজুরকে ইস্তেকবাল জানালেন।
আমার হুজুরকে স্বাগতম জানালেন। আবাল বিদ্যা এবং বনিতা সবাই হুজুরকে গ্রহণ করলেন। মদিনায় তৎকালীন সময় অবস্থা খুবই খারাপ ছিল। আওস এবং খাজরাজ দুইটি গোত্র ছিল। এই গোত্রের ভিতরে সব সময় যুদ্ধ এবং সব সময় দ্বন্দ্ব হাঙ্গামা লেগে থাকতো। এক দল আরেক দলের বিরুদ্ধে সব সময় লাগতো। এরকম আমাদের দেশেও এক দল আরেক দলের ভিতরে লাগে, বলেন ঠিক কিনা? এক দল যখন ময়দানে আসে আরেক দল পালিয়ে যায়, এক দল পালিয়ে গেলে আরেক দল ময়দান দখল করে, বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওস এবং খাজরাজ বিবাদমান দুইটি গোত্র, একজনের সাথে একজনের বিশাল দ্বন্দ্ব, কেউ কাউকে মেনে নিতে পারে না। এখানে এই দ্বন্দ্বের বিষয়টা যারা তৎকালীন সময়ে কাজ করত তারা সবাই ছিল ইয়াহুদি, তারা সবাই ছিল ইয়াহুদি। ইয়াহুদিরা দুই দলের ভিতরে এই গন্ডগোলটা লাগিয়ে দিত, আবার নিজেরা এসে আবার সমাধান করত। এরকম বাংলাদেশের ভিতরে পুরা বিশ্বের ভিতরে এখন মুসলমান এবং কাফেরদের মাঝে দ্বন্দ্ব লাগাই দেয় ইয়াহুদিরা, আবার সমাধানও করে তারা, বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ে মদিনার ভিতরে আওস এবং খাজরাজ দুটি সম্প্রদায় একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিত, আবার তারা সলিউশন করত। তাদের নাম ছিল ইয়াহুদি। ইয়াহুদিরা এরকম কাজ করত, আর সেখানে তুষ মারার কাজ করত মদিনার মুনাফিকেরা, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, উভয় দল অতিষ্ঠ হয়ে গেল। একজনের বিরুদ্ধে একজন কাহাতক পর্যন্ত যুদ্ধ করা লাগবে। কতদিন পর্যন্ত এই পরিস্থিতি তারা আর দেখতে চায় না। তাই পর্যায়ে তারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে তাদের নেতা বানিয়ে নিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তৎকালীন সময়ে মদিনার নেতা। আর এই অবস্থায় আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গেলেন, একেবারে আওস এবং খাজরাজ সমস্ত দলমত নির্বিশেষে সকলেই আমার নবীজিকে তাদের নেতা হিসাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজিকে নেতা বানিয়েছেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর একটু জোরে বলেন। আমার নেতাকে, আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার নেতাকে ও কেফিয়ামবাসী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নেতা নির্ধারণ করে দিয়েছেন। আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ একমাত্র কেবলমাত্র নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে নেতা বানালেন। এই পর্যায়ে আমার নবীজি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এবার প্রধানমন্ত্রী হওয়ার পর সাথে সাথে মুনাফিকদের দুশমনি বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনাদের মনে হয় মনে কষ্ট আছে, কথা বলতে মনে হয় কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমরা বীরের জাতি, আমরা মুসলমান। নারায়ে তাকবীরের ধ্বনিতে, নারায়ে তাকবীরের ধ্বনিতে সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ একজনের নারায়ে তাকবীরের ধ্বনিতে ৯৯ লক্ষ হিন্দু ইসলাম কবুল করেছে। আমরা সেই মুসলমান, আমরা সেই নবীর উম্মত। আমাদের শরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, আমাদের শরীরে আবু বকরের রক্ত, আমাদের শরীরে ওমরের রক্ত, আমাদের শরীরে ওসমানের রক্ত, আমাদের শরীরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। সুতরাং নবীজির উম্মত হিসাবে আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সমস্ত গোত্রদেরকে নিয়ে সবাইকে নিয়ে তিনি মদিনা সনদ তিনি প্রণয়ন করলেন, যেটা বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সনদ। বলুন না সুবহানাল্লাহ। আমাদের বিগত সরকারের মাননীয় পলায়নরত প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন মদিনা সনদে দেশ চলবে, বলেন ঠিক কিনা? মদিনা সনদে দেশ চালাই, এমন ভাবে দেশ চালাইছে, এমন ভাবে দেশ চালাইছে, একই দলের 11 জনকে ফাঁসি দিছে, বলেন ঠিক কিনা? মদিনা সনদে এমন ভাবে দেশ চালাইছে, বয়োবৃদ্ধ একজন সাবেক
প্রধানমন্ত্রীকে জেল খাটাইছে, বলেন ঠিক কিনা? এদেশের জনপ্রিয় ব্যক্তিদেরকে দেশ ছাড়তে বাধ্য করছেন, বলেন কিনা? সুতরাং আপনি যদি এগুলা করবেন তাহলে মদিনা সনদের সাথে এই ধরনের মশকরা করা উচিত হয় নাই, বলেন ঠিক কিনা? আমার নবীজি মদিনা সনদ তৈরি করলেন, আমার নবীজি মদিনা সনদ তৈরি করলেন। সেই মদিনা সনদের ভিতরে মুসলমান এবং সমস্ত ধর্মের লোকেরা একসাথে ছিল, সেখানে কোনোদিন বৈষম্য তৈরি হয় নাই। নতুন রাষ্ট্র তিনি গঠন করতেছিলেন, এমন সময় সে রাষ্ট্রকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য এবার ষড়যন্ত্র শুরু করলো। মদিনা রাষ্ট্রকে শেষ করে দেওয়ার জন্য, মদিনা রাষ্ট্রকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এবার তারা ষড়যন্ত্র শুরু করে দিল। এবার তারা মদিনা রাষ্ট্রকে আক্রমণ করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত নিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, বহুজাতিক বাহিনী মক্কা থেকে আসতেছে। কোত্থেকে আসতেছে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন না। মক্কা থেকে বহুজাতিক বাহিনী আসতেছে, আজকে মদিনার উপর আক্রমণ করবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন নতুন সিদ্ধান্ত নিতে হবে, আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। মক্কার কাফেরদের হাত থেকে এই মদিনাকে রক্ষা করার জন্য এবার আমাদেরকে পরীক্ষা খনন করতে হবে। মদিনার চতুর্দিকে পরীক্ষা খনন করবেন, যাতে করে মক্কার কাফেররা সরাসরি মদিনায় আসতে না পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন সমস্ত সাহাবীরা একসাথে হয়ে 1000 সাহাবী তারা সিদ্ধান্ত নিল, একজনে 40 হাত করে তারা পরীক্ষা খনন করবে। যেই কথা সেই কাজ। সাহাবীরা কাজ শুরু করে দিল, কারো পেটের ভিতরে খানা নাই। 3 দিনের উপবাস। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি আমার নবীজির পেটের দিকে তাকালাম, দেখলাম আমার নবীজি নিজে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের পেটের ভিতরে 3টা বড় বড় পাথর বেঁধে দিয়েছেন। আমি দেখলাম হুজুর এবং সাহাবীরা 3 দিনের না খাওয়া কত কষ্ট করতেছেন। আমি দেখলাম মদিনায় যে পরীক্ষা খনন করতেছে আমার নবীজি, আমি নবীজির পেটের দিকে তাকালাম, দেখলাম হুজুর এমন ভাবে পরিশ্রম করতেছেন, হুজুরের সমস্ত গায়ের ভিতরে মাটি, মাথার ভিতরে মাটি, বুকের ভিতরে মাটি। আমি দেখলাম হুজুরের পেটের চামড়া পর্যন্ত আমি দেখলাম মাটি দিয়ে একবারে ভরে গেছে। আমি এক পর্যায়ে আমি বাড়িতে চলে গেলাম, আমার স্ত্রীকে বললাম, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া। হুজুরের পেটের ভিতরে দেখি, হুজুরের পেটের দিকে তাকিয়ে আমার মন খারাপ হয়ে গেছে। আমার ঘরে কোনো খাদ্য আছে কিনা আমি একটু হুজুরকে খাওয়াতে চাই। ছোট্ট একটা ছাগল ছিল, ওই ছাগলটা জবাই করে দিল। 2.5 কেজি মাত্র আটা ছিল, ওই আটা দিয়ে রুটি বানানো শুরু করলো। আটা আর 2.5 কেজি আটা আর ছোট্ট একটা বকরি তারা জবাই করে দিল। আমার প্রিয় ভাইরা, আপনারা বলেন, ছোট্ট একটা বকরি 2.5 কেজি ওজনের আটা দিয়ে আর কতজনকে খাওয়ানো যায়? আমার নবীজিকে সুফে সুফে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এক বেলা খাওয়াতে চাই। হুজুর এই কথা শুনে সাথে সাথে সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা কে আছো? আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের বাড়িতে আজকে সকলের দাওয়াত, চলো আমরা দ্বিপ্রহরে খেতে যাব। সবাই মিলে খুশি হয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তার স্ত্রী বড় পেরেশানের ভিতরে পড়ে গেল। মানুষ হচ্ছে 1000 আর খাদ্য হচ্ছে মাত্র একটা ছাগল এবং 2.5 কেজি আটা। চিন্তা করেন যে 1000 মানুষকে দাওয়াত আর খাওয়ানোর যে মেনুতে হচ্ছে মাত্র 2.5 কেজি আটা আর হচ্ছে একটা ছোট্ট ছাগলের বাচ্চা। এই খাবার দিয়ে কি 1000 মানুষকে খাওয়ানো যায়? সবাই চিন্তিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তার স্ত্রী চিন্তিত হয়ে গেল, বড় বিপদে পড়ে গেলাম। এই খাবার দিয়ে তো 100 জন মানুষকেও খাওয়ানো সম্ভব নয়।
আল্লাহর নবী চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন জুবাইর, তোমার রান্না করা গোস্ত আমার কাছে আনো, আর রুটিগুলো আনো, আর উপরের দিকে দিয়ে একটা ঢাকনা দিয়ে দাও। ঢাকনা দিয়ে দেয়া হলো। আল্লাহর নবী আজকে নিজেই আবুল কাসেম, নিজে বন্টনকারী। সমস্ত সাহাবীরা 1000 সাহাবীকে সবাই বললেন, তোমরা সকলে আমার নিকট আসো। যে আসে তাকে ছাগলের গোস্ত দে, আবার রুটি দে, সবাই পেট পুরে খায়। এভাবে খেতে খেতে 1000 সাহাবী, সমস্ত 1000 সাহাবী তারা পেট পুরে খেলো। আর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলল, জুবাইর এবার তুমি তোমার গোস্তের হাঁড়িটা উল্টাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর গোস্তের হাঁড়ি এবং রুটির হাঁড়ি উল্টিয়ে দেখে, আল্লাহর কসম করে বলছি, আগে যে গোস্ত ছিল এবং রুটি ছিল আগের মতো আছে। আমার মায়ার নবী, আমার দয়ার নবী, বিশ্ব নবী, এই জন্য আমার নবীদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু আমার সাথে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, তাম দুনিয়ার জন্য আমি রব্বুল আলামিন, আর তাম দুনিয়ার জন্য আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। নবিউর রাহমা, নবিউল বারাকা, কত মায়ার নবী, কত প্রেমের নবী, কত মর্যাদার নবী আমি পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সমস্ত সাহাবীরা খেলেন। হঠাৎ করে তারা এমন একটা পাথর ফেলেন, এই পাথরটা পরীক্ষা খনন করতে গিয়ে, খাল খনন করতে গিয়ে এমন একটা পাথর ফেলেন যে পাথরটা কেউ ভাঙতে পারে না, কেউ ভাঙতে পারে না। এমন একটা পাথর ফেলেন, এই পাথরটা খন্তা দিয়ে, কোদাল দিয়ে, শাবল দিয়ে এই পাথরের উপর আঘাত করলো কোন সাহাবী, এই পাথরটা ভাঙতে পারে না। এই কথাটা আমার নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পরীক্ষা খনন করতে গিয়ে এমন একটি কঠিন পাথর পেয়েছি, শক্ত পাথর পেয়েছি, যে পাথরটা আমরা কেউ ভাঙতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করুন, আমরা এই পাথরটা ভাঙতে চাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খন্তা অথবা শাবল নিয়ে ওই পাথরের উপর যখন একটা আঘাত করলেন, পাথরটা সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার নবীজি পাথরের উপর আঘাত করলেন, পাথর থেকে স্ফুলিঙ্গ বের হলো। আমার নবীজি বলতেছেন, আমি যখন পাথরের উপর আঘাত করলাম, সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হচ্ছে শাম বিজয়ের চাবি, আপনাকে দিয়ে দেয়া হলো। অচিরে আপনার উম্মত পারস্য জয় করবেন, অচিরে আপনার উম্মত পারস্য জয় করবেন। এবার নবীজি আরেকটা আঘাত করলেন, এবার আবারও পাথর থেকে এবার আলো বের হলো। আমার নবীজি বললেন, আমি এখান থেকে আমি রোম সাম্রাজ্য দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। পাথরের উপর আরেকটা আঘাত করলেন, এই আঘাতের সাথে সাথে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, একেবারে গুড়া গুড়া হয়ে গেল। আমার নবীজি তৃতীয় আঘাত করে বলতেছেন, অচিরেই আমার উম্মতেরা ইয়ামান জয় করবে, কোনো সন্দেহ নাই। ইয়ামান জয় করবে তারা, পারস্য জয়, রোম জয়, ইয়ামান জয়ের একটা আঘাতে, একটা পাথরের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুজুর আপনার এই দুঃসময় থাকবে না, অচিরেই আপনার উম্মত অবশ্যই পুরা পৃথিবী জয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম। হে নবী, অচিরেই আপনার উম্মত রোমকরা পরাজিত হবেন, আর সেখানে মুসলমানরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে তিনি দাওয়াতি কাজ করেছেন, কিন্তু সে দাওয়াতি কাজ যতদিন পর্যন্ত মক্কার রাজত্ব আমার নবীজির হাতে না এসেছে ততদিন পর্যন্ত তিনি দাওয়াতি কাজে সফল হতে পারেন নাই। আর যখন আল্লাহর কোরআন আমার নবীজির হাতে এসেছে সেদিন থেকে তিনি কোরআন দিয়ে রাজ্য শাসন করেছেন। আমার প্রিয় কেপিএমবাসী, মদিনার রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমার নবীজি সফল হয়েছেন, কিন্তু মক্কায় যে নিজের ভূমি বারবার তিনি স্বপ্ন দেখতেন কোন দিন আবার নিজের ভূমিতে ফিরে আসা যায়। আমরা যারা এখানে আছি, আপনারা যারা আমার সামনে অবস্থান গ্রহণ করতেছেন, এমন ব্যক্তি ছিল দীর্ঘ 15টা বছর পর্যন্ত নিজ এলাকায় থাকতে পারে নাই, তাকে পরবাসী হতে হয়েছে। বিদেশি ছিলেন, বিভিন্ন জায়গা ছিলেন, মনটা শুধু নিজের বাড়িতে ছিল। কোন দিন পরিস্থিতি ঠিক হবে আবার নিজের ছেলে মেয়ের সাথে দেখা হবে, স্ত্রীর সাথে দেখা হবে, বৃদ্ধ মায়ের সাথে দেখা হবে, এভাবে আক্ষেপ, এভাবে আকাঙ্ক্ষা করে তারা বাড়ির দিকে তাকিয়ে থাকতো। বলেন ঠিক কিনা? যেই নবীজির কারণে মক্কার দাম বাড়লো, বাইতুল্লাহর দাম বাড়লো, যেই নবীজির কারণে মক্কাবাসীদের ইজ্জত এবং সম্মান বাড়লো, আল্লাহর দ্বীনের কথা, দ্বীনের দাওয়াতি কাজ করার কারণে ওই মক্কাবাসীরা আমার নবীজিকে মক্কা থেকে তাড়িয়ে দিল। আমার নবীজি মদিনায় গিয়েছেন, কিন্তু মনটা তার মক্কাতে। বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান কোন দিন বাইতুল্লাহ তিনি আবার ফিরে আসবেন। একদিন রাতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলো, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতাহান قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا الله أكبر كون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। অচিরেই আপনি বিজয়ের বেশে মক্কাতে প্রবেশ করে বাইতুল্লাহ হেরেম শরীফে আপনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। ওই প্রবেশ করাকালীন কেউ তার মাথাকে চুলকে মুন্ডন করবে, কেউ বা তার কেশকে ছোট করবে। আর যেদিন আপনি মক্কাতে প্রবেশ করবেন, যারা আপনাকে বাধা দিয়েছে তার বাধা দেওয়ার মতো কারো হিম্মত থাকবে না। আর আমি আপনাকে মহান বিজয়ের শুভ সংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে আমার রব্বুল আলামিন মক্কা বিজয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা মক্কা বিজয় দান করলেন যে বিজয়টা রক্তপাতহীন বিজয়, কোনো রক্তপাত হয় নাই। সুবহানাল্লাহ। কোনো রক্তপাত হয় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে মুসলমানদেরকে বলা হয় উগ্রবাদী, মৌলবাদী এবং ফান্ডামেন্টালিস্ট বলে আজকে মুসলমানদেরকে গালি দেওয়া হয়। ওই সমস্ত লেফটিস্টরা, ওই সমস্ত বামেরা বাংলাদেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে চায়, তারাই কেবল মুসলমানকে মৌলবাদী বলেন। বলেন ঠিক কিনা? মুসলমানরা কোনো জঙ্গিবাদে বিশ্বাস করে না। মুসলমানরা কোনোদিন জঙ্গিবাদে বিশ্বাস করে না। যে মুসলমান সে কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। বলেন ঠিক কিনা? সন্ত্রাসীর কোনো দল নাই। সন্ত্রাস কোনোদিন মুসলমান করতে পারে না। বলেন ঠিক কিনা? আমরা মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বলতম দৃষ্টান্ত হচ্ছে আজকে আমার প্রিয় বাংলাদেশ। বলেন ঠিক কিনা? যে দেশে একসাথে পূজা হয়, একসাথে ঈদ হয়, মুসলমানরা তাদের ঈদ উদযাপন করে, অমুসলিমরা তাদের পূজা উদযাপন করে। কোনোদিন কোন মুসলমানের সন্তান অমুসলিমদের গির্জায়, অমুসলিমদের ফেগোড়ায় কোনোদিন মুসলমানগণ কোন হামলা চালাইছে, এরকম কোন ইতিহাস মুসলমানদের জীবনে নাই। বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত কাজের সাথে জড়িত এরা মুসলমানদের
দুশমন, এটা মুসলমানদের শত্রু, বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত কাজগুলা করে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, মুসলমানদেরকে পরিকল্পিতভাবে দোষী সাব্যস্ত করার জন্য, বিশ্বের দরবারে মুসলমানকে ছোট করার জন্য কাজগুলা করে, বলেন ঠিক কিনা? মুসলমানগণ কোন অপরাধের সাথে জড়িত নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মক্কা বিজয় তার প্রমাণ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন তিনি অর্জন করলেন, বিজয় অর্জন করার পর তিনি মক্কাতে সমাবেশ ডাকলেন। সমস্ত মানুষগুলো একসাথ হলো। আজকে এই সমাবেশে ওই সমস্ত মানুষগুলা আছে যে এই সমস্ত মানুষগুলা আমার নবীজিকে নিজের এলাকা থেকে বের করে দিয়েছি। যারা আমার নবীজিকে এই এলাকা থেকে বের করে দিয়েছেন, আজকে ওই সমাবেশে তারা এসেছে। যারা আম্মারকে মেরেছে তারা ওই সমাবেশে এসেছে। তারা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাসের মাকে যারা মেরেছে তারাও আজকে এখানে এসে। খুবাইব খাব্বাবকে যারা তিলে তিলেন, যারা প্রকাশ্যে তলোয়ারের আঘাতে খুশিয়ে খুশিয়ে হত্যা করেছে, আজকে এই সমাবেশে তারা সকলে চলে এসেছে। সবাই ভীত সন্ত্রস্ত। আজকে যে মুহাম্মদকে আমরা মক্কা থেকে বের করে দিলাম, আজকে সে মুহাম্মদের সামনে আমরা হাজির। মুহাম্মদের সাহাবীদেরকে যেভাবে আমরা জেল খাটাইছি, মুহাম্মদের সাহাবীদেরকে, মুহাম্মদের লোককে আমরা যেভাবে পরিকল্পিতভাবে আঘাত করেছি, তলোয়ারের আঘাতে খুশিয়ে খুশিয়ে যাদেরকে হত্যা করেছি, আজকে সে মুহাম্মদ আজকে বিজয় বেশে মক্কাতে চলে এসেছে। না জানি আমাদের কি হয়, আমাদের কারণ ইস্তার নাই। আল্লাহর নবী স্টেজে আসলেন, মাইকটাকে হাতে নিলেন আর বললেন, সমবেত মক্কাবাসী, আজ যে মক্কা থেকে আপনারা আমাকে বের করে দিয়েছেন, আজ সেই মক্কাতে আমি 10,000 মুসলমান নিয়ে আজকে বিজয় বেশে এসেছি। যারা আমাকে আমার ভূমি থেকে বের করে দিয়েছেন তারা আজকে আমার সামনে সাক্ষী, আমার সামনে সকলে এসেছেন। আপনারা বলেন, আপনারা যে আচরণ আমার সাথে করেছেন, আমার সাহাবীদের সাথে করেছেন, আপনারা কি চান আমাদের কাছে? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব কেউ দিতে পারতেছে না। অপরাধীরা সব সময় এরকম হয়, মাথা নিচু করে সবাই বসে রইল। আল্লাহর নবী সবাইকে অবাক করে দিয়ে বলতেছেন, লা তাসরিবা ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও মক্কাবাসীরা, আজকে আপনাদের উপর আমার কোনো অভিযোগ নাই। এই সমাবেশ থেকে যারা আজকে আব্বাসের ঘরে যারা প্রবেশ করবে সেও নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে সেও নিরাপদ। সমস্ত খুনিদেরকে বলতেছে, যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের ঘরে যারা আজকে যাবে সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সবাইকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হচ্ছে এটা হচ্ছে মুসলমানদের ইতিহাস। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না। এই সম্ভব হলো যেই মক্কার মানুষেরা চিন্তাও করতে পারে নাই, মাত্র 2 বছর পূর্বে মুহাম্মদ এবং তার অনুসারীরা 200 লোক যেখানে জোগাড় করা কঠিন ছিল, আজকে 10,000 লোক একসাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে দৃশ্য তারা কল্পনা করে নাই সেটা আল্লাহ দিয়েছেন। তেমনি ভাবে আমার দেশের মুসলমানরা নির্যাতিত মাজলুম ভাইরা আল্লাহর কাছে বলেছিল, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে কখন সাহায্য আসবে? আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করো। তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন, তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক প্রেরণ করো। আল্লাহ, আমাদের নির্যাতন আর সহ্য করতে পারছি না। রব রাতের অন্ধকারে নিজের কলেজ পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া সন্তান ঘরের ভিতরে থাকতে পারে না, তাকে ধরে নিয়ে যায়। রব, আমি নিজের এলাকায় নিজে থাকতে পারি না, ধরে নিয়ে যায়।
রাস্তাঘাটে কথা বলতে পারি না, আমাকে অ্যারেস্ট করে ফেলেন। চতুর্দিক থেকে আমরা বিশাল বিপদের ভিতরে পড়ে গেছি। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী শক্তি, একজন তোমার অভিভাবক আমাদের নিকট পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন সাহায্যকারী পাঠালেন যেটা মানুষ ধারণা করে নাই, কল্পনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে মহা বিজয় দান করেছেন, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এখন আর মাহফিলের জন্য কারো কাছে অনুমতি চাইতে হবে না। এখন আর মাহফিলের ময়দানে এসে হঠাৎ করে মাইকটা কেড়ে নেওয়ার কেউ থাকবে না। এখন আমার বোন হিজাব পড়তে পারবে, বোরকা পড়তে পারবেন, এখন আর কেউ বাধা দিতে পারবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে আমাদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং জুলুম করেছে আমাদের কোমলমতি সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কিভাবে শরীফ থেকে শরীফা হবে, সেটা একজন পুরুষকে কিভাবে মহিলায় রূপান্তর করবে, সেই ব্যবস্থা ওই জালিমেরা করেছিল, বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় আপনারা সবাই মিলেমিশে আছেন। আমার অন্তরের ভিতরে জ্বালা আছে ভাই। আমি তো একজন সাধারণ মানুষ, আমি কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। একটা মসজিদে আমি খুতবা দিই। জুমার দিনে আমি একটা মসজিদে আমি মুসলমানদের জন্য দোয়া করার জন্য আমরা 24 জন মানুষ একসাথ হলাম একটা মসজিদে। হঠাৎ করে খবর দেয়া হলো এখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হচ্ছে। থানা থেকে পুলিশ চলে আসলো, মসজিদের চতুর্দিক ঘেরাও করে ফেললো, তালা মেরে আমাদেরকে আটকানো হলো। 24 জন মানুষের একজন মানুষকেও তারা ছাড়লো না। সেদিন আমাদেরকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে গিয়ে আমাদের বিরুদ্ধে সেদিন 24 জন মানুষের বিরুদ্ধে এলিগেশন আনলো আমরা নাকি রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। অথচ আজ পর্যন্ত প্রমাণিত সত্য হচ্ছে এদেশের আলেম ওলামারা কোনোদিন রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল না, বলেন ঠিক কিনা? ওই যে আমেরিকা বেগম ফাড়াতে যারা বাড়ি তৈরি করেছে, একজন আলেম ওলামারা এই কাজ করে নাই। সুইস ব্যাংকের ভিতরে বাংলাদেশের টাকা যারা লুটপাট করে, সেখানে যারা অ্যাকাউন্ট করে বাংলাদেশের টাকা পাচার করেছে, একজন আলেম ওলামা পাবেন না, নায়েবে রাসূলদের কারো নাম পাবেন না, বলেন ঠিক কিনা? আমাদের সামনে আমাদের সাথে একজন মানুষ ছিল, একজন বয়োবৃদ্ধ মানুষ, বয়স হয়েছে 80 থেকে 85, লাঠি ভর দিয়ে তিনি হাঁটতে কষ্ট হয়। নাম তার হচ্ছে আবু ইউসুফ। অনেক কষ্টে তিনি দাঁড়িয়েছেন। এই জালিমারা সেই দিন ওই বৃদ্ধ মানুষটাকেও সেদিন রেহাই দিল না। আমাদেরকে 48 দিন জেলখানার ভিতরে বন্দি করে, একটা মামলায় অ্যারেস্ট করে, আরো 5টা মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে আমাদেরকে জেলখানার ভিতরে বন্দি করেছিল। কি অপরাধ ছিল! আমরা সেদিন চোখের পানিতে জেলখানার ভিতরে কষ্টের পর কষ্ট করে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, রব মসজিদটাও আজকে আমাদের জন্য নিরাপদ রইল না। মসজিদের ভিতরে ঢুকে আমরা মুসলমানদের জন্য দোয়া করছিলাম, সেখান থেকে আমাদেরকে ধরে নিয়ে আসলো, জুলুমের পর জুলুম করলো, নির্যাতনের পর নির্যাতন করলো। ও রব, এই গভীর রজনীতে দুনিয়ার কেউ নাই, তুমি তো আছো। আমাদের কোনো অস্ত্র নাই, কিন্তু চোখের পানিগুলা আমাদের অস্ত্র। ও আল্লাহ, তোমার কাছে চোখের পানিগুলা দিলাম, তুমি দয়া করে চোখের পানির মাধ্যমে এই জালিমের জুলুম থেকে তুমি আমাদেরকে হিফাজত করো। তেমনি ভাবে আজকে ওই সময় এদেশের কোটি হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, ওনাকে যখন যিনি ধর্মের কথা বলেন, যিনি ধর্ম প্রচার করেন, যার হাতে শত শত মুসলমান হলো, এই ব্যক্তিটাকে জেলখানার ভিতরে বন্দী করা হলো। নিজের বাবার এই অবস্থা দেখে বিশিষ্ট মুফাসসির তার সন্তান রফিকুল ইসলাম সাইদি হার্ট অ্যাটাক করে মারা গেল। জেলখানার ভিতরে থেকে নিজের সন্তানের জানাজা পড়াইতে তাকে আসতে হলো। ওই জেলখানায় থাকা অবস্থায় তার মায়ের মৃত্যু হলো, আর তাকে কয়েক ঘন্টা ফেরলে মুক্তি দিলে সেখানে তিনি মায়ের জানাজায়
এসে উপস্থিত হলো। এইভাবে পারাসুরা বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ অসংখ্য আলেম ওলামাকে মিথ্যা অজুহাত দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। তারা রাতের অন্ধকারে বলেছিল, মালিক তুমি তো জানো আমরা আল্লাহর দ্বীনের কাজ, আমরা নাইবে রাসূল দের দায়িত্ব পালন করেছেন তোমার নবী, দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই দিনের দাওয়াতি কাজ করতে গিয়ে আজকে যে জুলুম এবং নির্যাতনের শিকার, জেলখানার ভিতরে থেকে নিজের সন্তানের জানাজা পড়াইতে পারি নাই, জেলখানার ভিতরে থেকে নিজের মায়ের জানাজা উপস্থিত হতে পারে নাই, জেলখানার ভিতরে থেকে আজকে আমার জীবনটাকে শেষ করে দিল। মালিক তুমি দয়া করে, আমাদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহ তুমি তো উত্তম সাহায্যকারী, তুমি এই জালিমদের হাত থেকে তুমি আমাদেরকে হিফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন শত শত মাজলুমদের ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন, জালিমরা চেয়েছিল 41 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, আমাদের কোনো আপত্তি থাকলো না। আজও যদি কেউ যদি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারা যদি বলেন সংসদে গিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী যদি সংসদ চালাবে, আমাদের তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নাই, আমরা কোনো পার্টির না, আমরা কোনো দলের না, আমরা চাই আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। এই দুনিয়ার মালিক আল্লাহ, পরকালের মালিক আল্লাহ, তামাম সৃষ্টি কুলের জগতের মালিক আল্লাহ। যেহেতু মালিক হচ্ছেন আল্লাহ, এখানে একমাত্র আইন চলবে আল্লাহর, বলেন ঠিক কিনা? আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আমরা শুধু এটাই চাই, আর কিছু চাই না। আমরা এতটুকুন প্রত্যাশা, বাংলাদেশের যে পার্টি পূরণ করুক আমরা তাদেরকে সাপোর্ট করব, বলেন ঠিক কিনা? আমরা কোন দলের বিরুদ্ধে আমাদের ব্যক্তিগতভাবে বিদ্বেষ নাই, কিন্তু যারা কোরআনের বিপক্ষে আমরা তাদের বিপক্ষে, বলেন ঠিক কিনা? যারা নবীর বিদ্বেষী, আমার প্রিয় ভাইরা, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পৃথিবীর শাসকদের নিকট তিনি পত্র পাঠাইছেন। এইভাবে পত্র পাঠানোর ধারাবাহিকতায় কিসরার নিকট আমার নবীজি পত্র পাঠালেন, দাওয়াতি পত্র, আল্লাহর দ্বীনের দাওয়াত কবুল করার জন্য তার নিকট পত্র পাঠালেন। আর ওই বাদশাহ, জালিম বাদশাহ, আমার নবীজির চিঠিটা পাওয়ার সাথে সাথে ওই চিঠিটাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিল। এই খবর আমার নবীজির কাছে যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়াতুল কলবি নবীজি আলাইহিমুস সালামের বার্তাবাহক, পত্রবাহক এসে আল্লাহর নবীকে বলতেছেন, হুজুর আপনি আমাকে ওই জালিম সম্রাটের কাছে পাঠিয়েছেন, আমি আপনার দাওয়াতি পত্রটা তার হাতে তুলে দিয়েছি, আর আপনার এই দাওয়াতি পত্র হাতে পাওয়ার সাথে সাথে আমার সামনে ওই আপনার চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো। আমার নবীজি বলতেছেন, ও দাহিয়াতুল কলবি, ওই দাহিয়াতুল কলবি শোনো, সে আমি যে দাওয়াত দিয়েছি ওই দাওয়াত তো আমার নয়, ওই দাওয়াত হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। আমি তো তাকে দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, সেই দিনের দাওয়াত কবুল করলো না। তবে দাহিয়াতুল কলবি শোনো, তুমি তাকে একটা খবর দিয়ে দিল, যে ব্যক্তি নবীর শানে বেয়াদবি করে, নবীর দাওয়াতি চিঠির সামনে বেয়াদবি করেছে, আমার চিঠি যেভাবে সে টুকরা টুকরা করে ফেলেছে, আমি নবীজি তার জন্য বদদুয়া দিচ্ছি, অচিরেই তার সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে যাবে। কিছুদিন যেতে না যেতেন আমার নবীজির কাছে খবর আসলো, আমার নবীজি যে জালেম সম্রাটের জন্য বদদুয়া করেছে, ওই জালেম সম্রাটকে বিরোধী দল কেউ তাকে পতন করানো লাগলো না। তার আপন সন্তান বড় হয়ে তার ক্ষমতার লোভে বাবাকে হত্যা করে তার সমস্ত সাম্রাজ্যকে টুকরা টুকরা করে দিয়েছে। আমার সাথে আপনার সাথে দলীয় বিভেদ থাকতে পারে, নবী কোন দলের না, আমার নবীজি হচ্ছে আমাদের কলিজার সম্পদ, তিনি হচ্ছেন আমাদের মায়ার নবী, তিনি হচ্ছেন আমাদের দয়াল নবী। আমার নবীজি কত কষ্ট করেছেন, শত জুলুম আর নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কোনোদিন কাউকে তিনি বদদুয়া করেন নাই।
নাই। উম্মতের জন্য দুনিয়াতে থাকতে কেঁদেছেন, আজও মদিনাতে কাঁদেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবীজি সেখানেও কাঁদবেন। সমস্ত উম্মতেরা আমার নবীজির সামনে গিয়ে দেখবেন আমার নবীজি, মায়ার নবীজি, দয়াল নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে বসে শুধু ইয়া উম্মতি রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি বলে সেখানে কাঁদা শুরু করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাক সালতুতা ইশফাতু শাফা ইশফাতু শাফা। হে আল্লাহর নবী, হে আমার নবী, হে মায়ার নবী, হে দয়ার নবী, আপনি কেন কাঁদছেন? আজ তো কাঁদার দিন না, আজকে আপনার বিজয়ের দিন। আপনি আজকে মাথা তুলুন আর আপনি আমার কাছে চান। আপনি চাইতে দেরি হবে, আমি আল্লাহ আপনার চাহিদা পূরণ করতে দেরি হবে না। আপনি শুধু বলবেন এটা আমার উম্মত, এই কথা বলার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমার নবীজি মদিনায় আছেন, আমার নবীজি মদিনায় আমাদের দিকে তাকিয়ে আছেন। যখন দরুদ পড়েন হুজুর, সেই দরুদটা গ্রহণ করেন আর বলেন, ও আমার উম্মতেরা, আমার গলা কাটা আমার ইসলাম, আমার দাঁত ভাঙা ইসলাম, আমার রক্ত মাখা ইসলাম জিম্মাদারি তোমার কাছে রেখে এসেছি। তোমরা তোমাদের জীবন দিয়ে হলেও আমার সম্মান রক্ষা করবে, ইজ্জত রক্ষা করবে। আমি যেই দিনের জন্য মার খেলাম, আমি যেই দিনের জন্য আমি রক্ত দিলাম, যেই দিনের দাওয়াতি কাজ করতে গিয়ে ওরা পিটাইতে পিটাইতে আমাকে 3 বার বেহুশ করলো, আমার রক্তে জমিন লাল হয়ে গেল। উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ করে দিল, রক্তাক্ত হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। আর ময়দানে রব উঠলো, কাদ কুতিলা মুহাম্মদ, কাদেম কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ মরে গেছে। এই অবস্থায় আমি চলে এসেছি, আমার ইসলামকে তোমাদের কাছে দেখে এসেছি। দিন কাসরাত ডোবরাই হাই হাম লোগো কি সামনে, রোজ মহাশার ক্যা জবাব হায় মুস্তাফা কি সামনে। ও বন্ধুরা, আজকে আল্লাহর দিন আমাদের মাঝে নবীজি রেখে, নবীজি আজকে মদিনায় শুয়ে আছেন, আমাদের কাছে জিম্মাদারি তিনি রেখে গেছেন। আজকে আমরা সবাই জিম্মাদার। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা যখন নবীজির উম্মত দাবি করে যখন নবীজির সামনে যাব, তখন নবীজি যদি আমাকে জিজ্ঞেস করে, আপনাকে জিজ্ঞেস করে, ও কেপিএমবাসী তুমি শোনো, তোমার কাছে আমি ইসলামটা রেখে দিয়ে এসেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিনকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামটাকে, দিনটাকে তোমার কাছে রেখে এসেছি। পক্ষান্তরে আল্লাহর দিনটাকে জালিমেরা বাদ দিয়ে, আল্লাহর আইনটাকে বাদ দিয়ে তারা নিজেরা একটা আইন তৈরি করেছে, আমার আদর্শকে বিপরীত দিয়ে তারা নিজেরা নেতা নির্বাচিত হয়েছে। এবার তোমাকে আমি 60 বছরের হায়াত দিয়েছি, 70 বছরের হায়াত দিয়েছি, তুমি বলো তুমি কোন নেতার আদর্শের অনুসরণ করছো, নাকি আমি নবী মুহাম্মদের নাম অনুসরণ করছো? তুমি কি আমাকে নেতা হিসাবে মেনে নিয়েছো? তুমি কি আমার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করেছো? তুমি কি আমার আল্লাহর দিন বিজয়ের জন্য চেষ্টা করেছ, নাকি মানব রচিত মতবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষবাদের জন্য তুমি কাজ করেছ? আমার প্রিয় ভাইয়েরা, সেই দিন আল্লাহর নবীর সামনে যদি আপনি নবীজির যদি দলের অন্তর্ভুক্ত যদি না হন, নবীজির সুন্নাহর জন্য যদি কাজ না করেন, তাহলে আপনি আল্লাহর কাছে বড়ই আসামি হয়ে যাবেন। এবার বলতেছেন, আমার নবীজি বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি ফাকাদ আবা, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার রাসূল বলতেছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, আবা ব্যতীত। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিসের ইবারত এতটুকুন তো ঠিক ছিল, ইল্লা দ্বারা ইস্তিসনা করে আবা কেন বললেন? আল্লাহর নবী বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার সমস্ত সুন্নতকে মেনে নিবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি পূর্ণাঙ্গভাবে
ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যে ব্যক্তি আমার আনিত বিধানকে আমি হ্যাঁ বলেছি, আমি ইয়েস বলেছি, আমি নির্দেশ দিয়েছি, সেখানে কোনো কিলোকাল করে নাই, নিজে মেনে নিয়েছে এক বাক্যে। আর আমি যেটা নিষেধ করেছি সেখানে কোনো প্রশ্ন না করে রিজেক্ট করেছে, বর্জন করেছে। আমি যা নিয়ে এসেছি তা গ্রহণ করেছে, আমি যা বাদ দিয়েছি সে বর্জন করেছে। এই সমস্ত আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। আর যেই সমস্ত উম্মত হবে সুবিধাবাদী, টুপি দেওয়া সুন্নত এটাও মেনে নিবে, মিলাদুন নবী পালন করা সুন্নত এটাও মেনে নিবে, মিসওয়াক করা সুন্নাহ এটাও মেনে নিবে, রাস্তার ডান পাশে হাঁটা এটাও সুন্নত মেনে নিবে, আর মিলাদের পরে মিষ্টি খাওয়া এটাও সুন্নত মেনে নিবে। কিন্তু দিন প্রচারের কাজে রক্তাক্ত হওয়া লাগবে। আল্লাহর দিনের কাজের কথা বলেন, রক্ত মাখা শরীর থাকা এটাও সুন্নত। দিনের কথা বলতে গেলে চাকরি থাকবে না, দিনের কথা বলতে গেলে সমাজে চলতে পারবে না, দিনের কথা বলতে গেলে তার অবস্থা হয়ে যাবে ভয়াবহ। দিনের কথা বলতে গিয়ে সে পাথরের আঘাত খেতে হবে, এটাও সুন্নাহ। দিনের কথা বলতে গিয়ে তার দাঁত থাকবে না, এটাও সুন্নাহ। দিনের কথা বলতে গেলে জেলখানার ভিতরে ঢুকতে হবে, এটাও সুন্নাহ। যে ব্যক্তি মিষ্টি খাওয়ার সুন্নত মেনে নিবে, যে ব্যক্তি টুপি দেওয়া সুন্নত মেনে নিবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এই ফরজ যে মেনে নিবে না, সে হচ্ছে আমার সুবিধাবাদী উম্মত। আর সে যতই কিছু করো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সবাই নবীজির উম্মত, নবীজির রেখে দেওয়া এই সুন্নত নবীজি আমাদের মাঝে রেখে গিয়েছেন। এই সুন্নতের পাবন্দি আমাদেরকে হতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সামনে মসজিদে নববীতে সাহাবী হুজুরের চেহারার দিকে এভাবে তাকিয়ে আছেন 3 দিন পর্যন্ত। আসেন তৃতীয় দিন বেদুইন সাহাবীকে জিজ্ঞেস করতেছে, আমার বেদুইন সাহাবী আজকে 3 দিন পর্যন্ত আপনি মসজিদে নববীতে এসে আমার চেহারার দিকে তাকিয়ে থাকেন কিন্তু কিছু বলেন না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ার নবী, পানের নবী, আমার যখন ক্ষুধা লাগে আমি মসজিদে নববীতে এসে আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকি, আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমি যখন ঘরের ভিতরে থাকি বিভিন্ন বিপদে আপদে মুসিবতে থাকি, টেনশনে থাকি, আপনার পবিত্র বদন আপনার চেহারার দিকে তাকাইলে আমি আমার সমস্ত টেনশন ভুলে যাই। ও হুজুর, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, হুজুর আপনি তো চলে যাবেন, আপনার তো ইন্তেকাল হয়ে যাবে, আমরা তো আপনাকে হারিয়ে ফেলবো। আমাদেরকে একটা কাজ বলেন, আমাদেরকে এমন একটা কথা বলেন, এমন একটা সুন্নাহ শিখিয়ে দেন যে কাজটা করলে আমরা মরার পরেও আপনার সাথে জান্নাতে থাকবো। আমার নবীজি বলেন, ও আমার একসাথে ওয়াকানা মাই ফিল জান্নাহ, আমরা দুইজনে একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় কেপিএমবাসী, আমার প্রিয় কাপ্তাইয়ের ভাইরা, আপনাদের কাছে একটা অনুরোধ হচ্ছে, নবীজির এমন একটা সুন্নাত যেটা আমাদের মাঝে নাই, ওই সুন্নাতটা যদি আপনি জারি করতে পারেন, জিহাদের ময়দানে একজন শহীদ আল্লাহর কাছে যে মর্যাদা পাবে, জিহাদ করে আপনি জিহাদ না করেও আপনি যদি হুজুরের একটা সুন্নাতকে যদি জারি করেন 100 শহীদের মর্যাদা আমার নবীজি বলেছেন আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। মান তামাসসাকা সুন্নতি আনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। আমার নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমার মৃত সুন্নাহকে তোমরা যদি জীবিত রাখতে পারো, আমার মৃত সুন্নতকে তুমি যদি জীবিত করো, 100 শহীদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দেবেন। সবচেয়ে বড় সুন্নাহ হচ্ছে নবীজি প্রেসিডেন্ট ছিলেন, নবীজি প্রধানমন্ত্রী ছিলেন, নবীজি দেশ চালাইছেন সুন্নতের আদরে। আজকে
দেশ চালাইতে হবে। যতদিন হুজুরের হাতে ক্ষমতা ছিল না ততদিন তিনি মানুষের সামনে শান্তি আনতে পারেন নাই। এজন্য আল্লাহ বলেছেন, নবী হে, আপনি আমার কাছে শান্তি, আমার কাছে আপনি শান্তির জন্য আপনি দরখাস্ত করুন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ইসরা অথবা বনি ইসরাইল। তিনি 80 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছেন, নবী হে, আপনি আমার কাছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ক্ষমতাপ্রাপ্ত হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য, প্রেসিডেন্ট হওয়ার জন্য, রাষ্ট্রীয় শাসন ক্ষমতা পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করুন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তাফসীর ইবনে কাসির সহ অসংখ্য আয়াত, অসংখ্য তাফসীরে এসেছে। সমস্ত তাফসীরবিদরা এক বাক্যে স্বীকার করেছে, সুলতানান নাসীরা মানে হলো রাষ্ট্রীয় শক্তি। রাষ্ট্রীয় শক্তি যদি আপনার কাছে যদি না থাকে তাহলে শরীফা হয়ে যাবে, বানরের কিচ্ছা শোনানো হবে, রবি ঠাকুর আর রামবামদের কবিতা শোনানো হবে। আমার নবীদের জীবনীকে পাঠ্য বই থেকে তুলে দেওয়া হলো, আমরা কিছুই করতে পারি নাই। তার পরিবর্তে রাম আর বামদের কাহিনী আমাদের এই সন্তানকে শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিভাবে আলুর ভর্তা করবে, কিভাবে জমিতে হাল চাষ করবে। আমার ছেলে মেয়েদেরকে নাটক, আমার ছেলে মেয়েদেরকে নাচ শেখানোর জন্য পরিকল্পিতভাবে কর্মসূচি গ্রহণ করে ইসলাম এবং মুসলমানদেরকে, ইসলামী তাহাজ্জুদ এবং তামাদ্দুনকে বাংলাদেশ থেকে তারা উঠিয়ে দিতে চেয়েছিল। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সিদ্ধান্ত নিলেন, রাষ্ট্রীয় শক্তি যখন ভালো লোকদের কাছে আসলো, এখন আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন, অচিরেই আমাদের দাবি হচ্ছে প্রাইমারি থেকে শুরু করে একবার মাস্টার ডিগ্রি পর্যন্ত সকল ক্লাসের ভিতরে আমার মায়ের নবী, আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী ফিট করতে হবে। আপনারা চান কিনা? প্রত্যেক পাঠ্য বইয়ের ভিতরে আমার নবীর সমস্ত জীবনে উপস্থাপন করে আমার কোমলমতি সন্তানদেরকে শেখানো হবে, ইবতেদায়ী থেকে শুরু করে মাস্টার পর্যন্ত, প্রাইমারি থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত, ইবতেদায়ী থেকে শুরু করে কামিল পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে আমার নবীজির জীবনী থাকা লাগবে। প্রত্যেক শ্রেণীতে আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী থাকা আপনারা চান কি চান না? আসুন সেই নবীজির আদলে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাই, আমরা আমাদের নবীজির সুন্নতকে মহব্বত করি, আমরা আমাদের নবীজিকে আমাদের প্রাণ দিয়ে মহব্বত করি, দিল দিয়ে মহব্বত করি। সর্বশেষ আমার কথা শেষ করছি প্রিয় ভাইরা, আমরা আমার নবীজি রাষ্ট্রীয় প্রধান ছিলেন কিনা? আর একটু জোরে বলেন। মদিনার প্রধানমন্ত্রী আমার নবীজি ছিল কিনা? মদিনার রাষ্ট্রপতি আমার নবীজি ছিল কিনা? আমার সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আজমাইন সাইয়েদনা আবু বকর রাষ্ট্র চালাইছেন কিনা? সাইয়েদনা ওমর রাষ্ট্র চালাইছেন কিনা? সাইয়েদনা ওসমান রাষ্ট্র চালাইছেন কিনা? সাইয়েদনা আলী রাষ্ট্র চালাইছেন কিনা? তারা যদি নবীর সাহাবী হয়ে রাষ্ট্র চালাইতে চায়, যদি রাষ্ট্র চালায়, তাহলে নবীর যারা ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই নবীর ওয়ারিসরা রাষ্ট্র চালানোর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, কারা কারা সাল্লাল্লাহু কিন্তু হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। যদি চান তাহলে আমাদেরকে অবশ্যই সে নবীদের সুন্নাহ আপনি যদি জীবিত করতে চান, 100 শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে যাবেন। আর আমার আম্মাজানেরা যারা আজকে মাহফিল শুনলেন, আপনাদের কাছে একটা ওয়াজ করে শেষ করে দিচ্ছি। পৃথিবীর আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, আর আপনারা মায়ের জাতি, আপনাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কোন। ইসলাম আসার আগে মহিলাদের কোনো অধিকার ছিল না, মহিলারা বঞ্চিত ছিল, ওয়ারিসি সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে মায়েদের মর্যাদা দিলেন, বললেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।